আসসালামু আলাইকুম। আফরিন ফ্লেভার জার্নিতে আপনাদের স্বাগতম। আমি আফরিন নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ মজাদার আরেকটি রেসিপি। আজকে আমি করে দেখাবো কিভাবে পালং পনির রান্না করতে হয়। যারা পনির খেতে খুবই পছন্দ করেন তারা কিন্তু রেসিপিটা অবশ্যই ফলো করবেন। প্রথমে এক আটি পালং শাক নিয়ে নিলাম। এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এটাকে কিন্তু আমি ছুরি দিয়ে কুচিয়ে কাটিনি, এটা আস্তে আস্তে রেখে দিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পানি গরম করতে দিয়ে দেব। পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে ধুয়ে রাখা আস্ত শাকগুলো দিয়ে দেব। এই শাকটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, মাত্র 2 থেকে 3 মিনিটে একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে শাকগুলোকে ভাপিয়ে নিলাম। এবার শাকগুলোকে উঠিয়ে নেব। এটা ছেঁকে উঠিয়ে আমি ঠান্ডা পানিতে দিয়ে দিলাম। এই শাকটা কিন্তু অবশ্যই ঠান্ডা পানিতে দিতে হবে। ফ্রিজে ঠান্ডা পানি হলে বেশি ভালো হয়, নর্মাল পানি হলেও সমস্যা নেই। তারপর সবগুলো শাক এর মধ্যে থেকে উঠিয়ে আমি ঠান্ডা পানিতে দিয়ে দিলাম। কিছু সময় ভিজিয়ে রেখে তারপর পানি থেকে তুলে একটা ব্লেন্ডারের জারে শাকগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিলাম কয়েকটা রসুন কোয়া আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম। এটাকে একটা সাইডে রেখে আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম। আমি এখানে আড়ংয়ের টক দইটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের অথবা হাতে বানিয়ে টক দই ইউজ করতে পারেন। একটা প্যাচালার দিয়ে খুব ভালোভাবে ফেটে নেব। দেখেছেন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এবার দইটাকেও একটা সাইডে রেখে দেব। তারপর আমি নিয়ে নেব রান্না করার জন্য পনিরটাকে আমি কুসুম গরম পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে তুলে সুন্দরভাবে ছুরির মাধ্যমে কেটে নেব। কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় যে কোনো সিস্টেমে কেটে নিতে পারেন বা ভেঙেও দিতে পারেন, তবে এভাবে কেটে দিলে খেতে খুবই ভালো লাগে। পনিরগুলো কাটা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে শুধু পনিরটা এভাবেও ভেজে নিতে পারেন। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দেব, তার মধ্যে কিছুটা নর্মাল রান্নার তেল দিয়ে দিলাম। এবার মেখে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এই পনিরগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা একটু ব্রাউন কালার চলে আসলে এটা আমার ভাজা হয়ে যাবে। তারপর পনিরগুলোর কালারটা যখন চেঞ্জ হয়ে আসলো, একটু সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি পনিরগুলোকে সুন্দরভাবে ছাঁকনিতে উঠিয়ে নামিয়ে নেব। তারপর একটা সাইডে রেখে দেব। তারপর একই প্যানের মধ্যে দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমার চুলার হিটটা একটু বেশি থাকায় একটু পুড়ে আসছিল, সেজন্য আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 চামচের থেকে কম হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু মরিচের গুঁড়ো। এগুলো অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এভাবে রান্না করলেও খুবই মজা লাগে। তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তেলটা যখন আলাদা হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দইটা, দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সাথে দিলাম 1 টেবিল চামচ বাদাম পেস্ট। এটা যে কোনো বাদামই আপনারা দিতে পারেন, আমি এখানে কাজু বাদাম ইউজ করেছি। তারপর সবগুলো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা পালং শাকের পেস্টটা, দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পনিরগুলো ভিজিয়ে রাখা যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে ব্লেন্ডারটা ভালোভাবে পরিষ্কার করে তার পানিটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি। এছাড়া এর মধ্যে কোনো এক্সট্রা পানি আর অ্যাড করব না। 5 মিনিট নাড়াচাড়া করার পর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো, দিয়ে তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই রান্নাটা রান্না করতে বেশি সময় লাগে না,
খুবই অল্প সময়ে খুব মজাদার একটা রান্না তৈরি হয়ে যায়। এই তো আমার পনির রান্নাটা প্রায় শেষ। সব শেষে আমি দিয়ে দেব লবণ। নামানোর আগে এর মধ্যে লবণ দিয়ে দেব। প্রথমে এখানে আমি লবণ দিইনি, কারণ পনির রান্নায় লবণটা শেষ পর্যায়ে দিতে হয়। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনিটা কোনোভাবে স্কিপ করা যাবে না, কারণ এর মধ্যে টক দই আর বাদাম বাটা দেওয়া আছে। চিনিটা দিলে এর স্বাদ অনেক পরিমাণ বেড়ে যায়। তারপর দিয়ে দেব আমি এখানে 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আপনাদের হাতের কাছে যদি ক্রিমটা না থাকে, আপনারা দুধের সর অথবা দুধ ভালোভাবে ফেটিয়ে বা সর বেটেও এর মধ্যে দিতে পারেন। আমার পনির রান্না শেষ, এখন নামাবো। নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলেও এর ঘ্রাণটা খুবই সুন্দর আসে। এভাবে রান্না করে দিলে ছোট বড় সকলেই খেতে পছন্দ করবে। পনির আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার। তার উপরে পালং পনির ভাবা যায়, ভাত অথবা পোলাওর সাথে বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।